এই যে গরুর মাংস কাটা শেষ, আমাদের বাড়ির যে ভাগ আর আত্মীয় স্বজনের ভাগ সেটা আমাদের বাড়িতে দিয়ে দিয়েছে, আর সমাজের বা অসহায় দরিদ্রের যে ভাগটা ওইটা এলাকার মসজিদে দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের বাড়ির কোরবানির যে গরু আর খাসি সেটা আমার শ্বশুর নিজে হাতে কোরবানি দেন, আর আমরা বাড়িতে বসে বসেই সেটা দেখতে পারি। এটা কিন্তু একটা ভালো লাগার বিষয়। তারপর আমাদের ভাগের যে মাংসটা সেটা আমি আর আমার যা মিলে তাড়াহুড়া করে প্যাকেট করছি ফ্রিজিং করার জন্য। এই কাজটা একটু তাড়াতাড়ি করছি, কারণ যত তাড়াতাড়ি ফ্রিজিং করব তত তাড়াতাড়ি বরফ হবে, কারণ একসাথে অনেক মাংস রাখলে কিন্তু বরফ হতে চায় না। আরেকদিকে একদম পালা পাথর দিয়ে মেপে মেপে সবাইকে মাংস দেওয়া হচ্ছে। অসহায় দরিদ্রের ভাগটা কিন্তু মসজিদে দিয়ে দেওয়া হয়, তারপরও বাসায় যারা আসে সারাদিন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় না, আমাদের নিজেদের ভাগ থেকে তাদেরকে মাংস দেওয়া হয়। আর তারপর এই যে আমি দুপুরে খাওয়ার জন্য মাংস রান্না করছি। একটাতে খাসির মাংস, আরেকটাতে গরুর মাংস, 2 চুলায় বসিয়ে দিব। আগের দিনই সব মশলা, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা বেশি করে রেডি করে রাখা হয়েছে, এখন শুধু বসিয়ে দিব। গরুর মাংস নিয়েছি প্রায় 15 থেকে 16 কেজির মতো, আর খাসির মাংস নিয়েছি 6 কেজি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম মেপে মেপে দিচ্ছি না, হাতের আন্দাজ মতো দিচ্ছি। আর কোরবানির মাংস তো একদম টাটকা ফ্রেশ মাংস, এত মেপে মেপে বেশি মশলা দেওয়ার দরকার হয় না। অল্প মাংসে রান্না করলে মাংসটা খুব ফ্লেভারফুল থাকে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমি মাংসগুলো কষিয়ে দিব না, একবারে সব মশলা দিয়ে মেখে দিব। কষানো মাংসের কিন্তু একরকম স্বাদ, আর একদম সব মশলা দিয়ে মেখে বসিয়ে দিলে কিন্তু একটা অন্যরকম টেস্ট। তো কোরবানির দিন সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে কাটে, সকাল থেকে রাত 10টা-11টা পর্যন্ত। তাই কোরবানি ঈদের দিন বাইরে কোথাও যাওয়া হয় না, আমরা ঘরের কাজে, মেয়েরা ঘরের কাজে ব্যস্ত। আর আমার হাজব্যান্ড, দেবর ওরা যাবে হচ্ছে সব আত্মীয়ের বাসায় মাংস দিতে। তো এগুলো করতে করতেই সারাদিন কেটে যায়, বাইরে যাওয়ার আর সময় সুযোগ হয় না। তারপরও এই ব্যস্ততাগুলো ভালো লাগে, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তৌফিক দিয়েছে। ব্যস্ততাও কিন্তু আল্লাহর একটা নিয়ামত। তো আমাদের এখানে কিন্তু ঈদের দিন মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে মসজিদে। শুধু ঈদের দিনই না, জুমার দিন, তারপর রমজান মাসে তারাবির জন্য মসজিদে মেয়েদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। তো আমরাও সকালবেলা ঈদের নামাজ পড়ে আসছি। সকালবেলা উঠে শুধু ছেলেরাই না, মেয়েরাও একদম গোসল টোসল করে নতুন জামা পরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে কার আগে কে রেডি হতে পারে, কে মসজিদে যেতে পারে। এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম একটা আমেজ কাজ করে। এই যে এখানে যত মাংস রান্না করা হচ্ছে, রান্না শেষে বাড়ির লোকজন খাওয়ার পরে যেটা থাকবে পুরোটাই আশেপাশে সব বাড়িতে বাড়িতে আমরা দিয়ে দিই, কারণ আশেপাশে অনেকে আছে যারা খাসি কুরবানি দিয়েছে, গরু দিতে পারেনি, তাদের অনেকের এক্সপেকটেশন থাকে। তো প্রতি বছরই এটা করা হয়। আর আমাদের বাসায় রান্নাটা সবার আগে হয়, কারণ আমাদের বাড়িতে যেহেতু গরু কাটা হয়, কেটে সাথে সাথে এনেই বাড়ির ভাগটা রান্না করে ফেলি আমরা। আর বছরের কোরবানির একটা দিনই তো, সবাইকে নিয়ে মিলেমিশে খাওয়ার আনন্দই অন্যরকম। আমার শাশুড়িকে দেখি এই কাজগুলো এভাবেই করতে। তো আমার শাশুড়ি এবার অসুস্থ, সে বসে বসে ডিরেকশন দিচ্ছে আর আমরা কাজ করছি। তো হয়তো বা তার অনুপস্থিতিতে এগুলো আমাদেরকেই করতে হবে। তো আমি তো মোটামুটি কয়েক বছর এগুলো করতে করতে ইউজড হয়ে গিয়েছি, জানি যে কোনটা কিভাবে করে। আর আমার নতুন যে যা, ওর তো বিয়ে হয়েছে মাত্র 1 মাস, ও তো প্রথম এইবার কোরবানি ঈদ করছে। ও একটু ভয় পাচ্ছে আর আমাকে বারবার জিজ্ঞেস করছে যে ভাবি আমি আপনার মতো করতে পারবো তো। আসলে সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে মানুষ মানিয়ে নিতে শিখে যায়। দায়িত্ব যখন কাঁধে এসে পড়ে তখন মানুষ না পারা জিনিসও পেরে যায়। আসলে এটাই হয়তো প্রকৃতির নিয়ম। আর এই যে মাংসটা যে মাখানো হচ্ছে, মাখানোর উপরেও কিন্তু স্বাদ অনেকটা ডিপেন্ড করে, কারণ যত ভালো করে মশলার সাথে মাংসটা মাখানো হবে তত খেতে মজা লাগবে। আর আমি এখানে এক্সট্রা করে কোনো পানি দিইনি, যেহেতু অনেকটা মাংস আর কোরবানির টাটকা মাংস, মাংস থেকে যে পানিটা উঠবে ওইটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। এক চুলায় গরুর মাংস আর পাশের চুলায় দিয়েছি খাসির মাংস। এই দুইটা রান্না হয়ে গেলে খিচুড়ি বসিয়ে দিব।
এই যে আমার গরুর মাংস রান্না শেষ, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে আর খেতে অনেক মজা হয়েছে। আর পাশের চুলায় খিচুড়ি রান্না শেষ, এখন খাবার পালা। সারাদিন অনেক কাজ করা হয়েছে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।